Assalamu alaikum everyone, I'm Mukul Hossain back with a new interesting lesson where we are going to learn the use of shall, will, can, may and might. Yes dear learners, আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখতে পারবো চারটি ওয়ার্ডসের ব্যবহার। যে চারটি ওয়ার্ডস আপনারা ইতিমধ্যে জানেন বা আমি ইতিমধ্যে বলে দিয়েছি, যে চারটি ওয়ার্ডসের ব্যবহার নিয়ে আপনারা অলওয়েজ কনফিউশনে থাকেন যে কোন জায়গায় আমরা কোন ওয়ার্ডসটি ব্যবহার করব। সেটি আমরা আজকে শিখব একটি প্রসেসের মাধ্যমে, যাতে করে আমরা সারা জীবন মনে রাখতে পারি। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে আমি লিখে রেখেছি চারটি ওয়ার্ডস। আগে আমরা আরেকবার দেখে নেই। মাইট, মে, ক্যান, শ্যাল, উইল। সো আপনারা দেখে হয়তো আপনার মনে হচ্ছে যে মাইট লিখছেন, তারপরে মে লিখছেন, হওয়ার কথা ছিল তো মে তারপর মাইট। আমি বলছি যে আপনাদেরকে আমি একটা প্রসেসের মাধ্যমে শেখাবো, যাতে করে সারা জীবন মনে রাখতে পারেন কখন কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার করবেন, সেটা নিয়ে আর কখনো ভুল হবে না। সো আমি আপনাদেরকে একটি প্রসেস অবলম্বন করেছি। কেন আমি তার আগে বলে নিচ্ছি যে যদি আমরা কোনো একটা বিষয় শিখি, সেটা যদি শুনে শুনে শিখি, তাহলে গবেষণায় জানা গেছে সেই জিনিসটা আমাদের ব্রেনে দীর্ঘদিন থাকে। আরেকটি বিষয়, যে যখন আমরা কোনো একটা জিনিস শিখি, সেটা যদি কম্পেয়ার করে শিখতে পারি, সেটাও আমাদের ব্রেনে দীর্ঘদিন থাকে। সেই জন্য আমি এই কম্পেয়ার সিস্টেমটাকেই আমি আপনাদেরকে বাছাই করেছি শেখানোর জন্য। সো দেখা যাক। সো প্রথমে আমরা শিখব মাইট। সো মাইট কোন সিচুয়েশনে কোন জায়গায় ব্যবহার করব, সেটা একবার জেনে নেই। সো মাইট এর মানে কি? মাইট মানে হলো পারা, সামর্থ্য বা সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে আমি লিখেছি ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সো এখানে সম্ভাবনা অর্থে আমি ব্যবহার করেছি ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সো আমরা কখন মাইট ব্যবহার করব, এটা হলো আমাদের মেইন বিষয়, এটা আমাদের শেখার বিষয়। এটা মানেও দেখুন পারার সামর্থ্য সম্ভাবনা, মে মানেও পারার সামর্থ্য সম্ভাবনা, ক্যান মানেও পারার সামর্থ্য সম্ভাবনা। তাহলে কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার করব, এটাই তো আমাদের জানার বিষয়। হ্যাঁ, মাইট আমরা ব্যবহার করব যখন 30 to 40% আমি নিশ্চিত, সেই জায়গায় আমি ব্যবহার করব মাইট। আর যখন মাইট ব্যবহার করব, মাইটের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে বাকি অংশ অবজেক্ট বা আদার ওয়ার্ডস যেটা আপনারা বলেন না কেন। ওকে, তাহলে 30 to 40% আমি নিশ্চিত, সেই জায়গায় ব্যবহার করব মাইট। ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। অথবা আমি বলতে পারি হি মাইট কাম টুমরো, সে আগামীকাল আসতে পারে। এটা একটা সম্ভাবনা, আমি নিশ্চিত কতটুকু, 30 to 40%, সে আগামীকাল আসতে পারে। এখন ধরুন আমরা মে কখন ব্যবহার করব, যখন আমার সম্ভাবনাটা, আমার নিশ্চয়তাটা 50 to 60%। আমি যখন এতটুকু নিশ্চিত যে 50 to 60%, তখন আমি ব্যবহার করব মে। তখন আর মাইট আমরা ব্যবহার করব না, তখন মে ব্যবহার করব। সেখানে একটি মজার বিষয় যে আমি এখানে পার্সেন্টেজ দিয়েছি, এটা আসলে পার্সেন্টেজ দিয়ে আসলে শেখার মানে পার্সেন্টেজ হয় না, বাট আমি আপনাদেরকে মনে রাখার জন্য, একটা জাস্ট আপনাদেরকে ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি এই পার্সেন্টেজটা ইউজ করেছি। ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে আসলে এটা হয় না, বাট আমি আপনাদের শেখানোর জন্য। ওকে, 50 to 60% যখন আমি নিশ্চিত, তখন আমি ব্যবহার করব মে। যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, কিন্তু আমি নিশ্চিত কি 40-র বেশি, 50 to 60%, সেক্ষেত্রে আমি ব্যবহার করব মে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। অথবা বলতে পারি হি মে কাম টুমরো, সে আগামীকাল আসতে পারে, কিন্তু আমি নিশ্চিত কতটুকু, 50 to 60%। সো এখানেও মে এর পরে আমরা ইউজ করব ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড অর অবজেক্ট। ঠিক আছে, আমি এখানে অবজেক্টটা দিয়ে দিই, আদার ওয়ার্ডটা দিয়ে দিই, হয়তো আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, তাহলে মেও আমরা পারার সামর্থ্য বা সম্ভাবনা অর্থে ব্যবহার করতে পারি। আমি একই এক্সাম্পল দিয়েছি কেন, আপনাদের এই বিষয়টাকে একদম ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য, যাতে করে স্পোকেন ইংলিশে আপনাদের আর কখনো ভুল না হয়। ওকে, এবার চলে আসি ক্যানে। সো ক্যান কখন ব্যবহার করব, পারার সামর্থ্য বা সম্ভাবনা অর্থেই। কিন্তু এবার আমার নিশ্চয়তাটা কতটুকু, 70 to 90% আমি যখন নিশ্চিত, তখন আমি ব্যবহার করতে পারি ক্যান। অথবা 70 to 80% যদি হয়, লেস দ্যান 90%, 90%-এর কম বা 90% আমি বলতে পারি। এটা জাস্ট আপনাদেরকে ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য পার্সেন্টেজ আমি লিখেছি। এটা কিন্তু এমন না যে পার্সেন্টেজ দিয়ে আসলে এক্স্যাক্ট ব্যবহার, এমনটা না। 70 to 80% হতে পারে। ওকে,
যেমন আই ক্যান গো টু ভিলেজ নেক্সট উইক, আগামী সপ্তাহে আমি বাড়ি যেতে পারি, এটা আমার একটা সম্ভাবনা, আমি আগামী সপ্তাহে বাড়ি যেতে পারি। বাট কতটুকু নিশ্চয়তা? 70 to 80 বা 90% আমি বাড়ি যেতে পারি। আই ক্যান গো টু ভিলেজ, বাড়িতে বলতে গ্রামে যেতে পারি। আই ক্যান গো টু ভিলেজ নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে গ্রামে বা ভিলেজে যেতে পারি। আবার অ্যানাদার এক্সাম্পল ইজ হি ক্যান কাম টুমোরো, সে আগামীকাল আসতে পারে। এটা নিশ্চয়তাটা কতটুকু? 70 to 80 বা 90%। সো ক্যানের পরে আমরা সবসময় ব্যবহার করব ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন আদার ওয়ার্ড অর অবজেক্ট, হোয়াট এভার ইউ ক্যান সে, আপনি যেটাই বলুন না কেন, আদার ওয়ার্ড, অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, এবার শ্যাল উইলের জায়গায় চলে যাই। শ্যাল উইল কখন ব্যবহার করব বা কোন অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করব? শ্যাল উইল ব্যবহার করব আমরা ভবিষ্যতে কোনো কাজ হবে বা করব বোঝাতে, অথবা সম্ভাবনা অর্থেও হতে পারে। আমি এটা লিখেছি জাস্ট সম্ভাবনা, আপনাদেরকে বোঝানোর জন্য সম্ভাবনা। সো ভবিষ্যতে কোনো কাজ হবে বা করব এরকম সিচুয়েশনে বা সম্ভাবনা অর্থে হতে পারে। যেমন আই উইল গো টু ভিলেজ নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে বাড়ি যাব। বাড়ি যাব, এটা আমার ভবিষ্যতে একটা কাজ, আমি আগামী সপ্তাহে বাড়ি যাব। দ্যাট মিনস 100% আমি নিশ্চিত আমি বাড়ি যাবই। যখন 100% নিশ্চিত আপনি, তখন আপনি ব্যবহার করবেন শ্যাল অথবা উইল। আই উইল গো টু ভিলেজ নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে বাড়ি যাব। অথবা বলতে পারি হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। দ্যাট মিনস তার সাথে আমার কথা হয়েছে, আগামীকাল সে আসবেই আসবে। তখন আমরা ব্যবহার করব এই শ্যাল উইল। ঠিক আছে? সো হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবেই। সো আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি এবার যে কোন জায়গায় শ্যাল উইল ব্যবহার করব, মে ব্যবহার করব, ক্যান ব্যবহার করব, মাইট ব্যবহার করব। সো শেষ করার পূর্বে আমি আরেকবার আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিতে চাই। ওকে, মাইট ব্যবহার করব সম্ভাবনা অর্থে বা সামর্থ্য বোঝাতে। মাইট ব্যবহার করব জাস্ট আমি নিশ্চয়তা কম, আমার 30 to 40% আমি নিশ্চিত, সেক্ষেত্রে ব্যবহার করব মাইট। আর তার চেয়ে একটু বেশি হইলেই আমরা ব্যবহার করব মে। আর তার চেয়ে আরেকটু বেশি হইলেই আমরা ব্যবহার করব ক্যান। আর তার চেয়েও বেশি, দ্যাট মিনস আমি একদম নিশ্চিত, সেক্ষেত্রে ব্যবহার করব শ্যাল উইল। দ্যাটস ইট। আর শ্যাল উইলের পরে সবসময় কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড অথবা অবজেক্ট, আপনারা যেটাই বলুন না কেন। ওকে, সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসনটি। কি এই যে 4টি ওয়ার্ডসের ব্যবহার শিখালাম, সেটা আপনারা পূর্ণাঙ্গ বুঝতে পেরেছেন যে কোন জায়গায় কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার করব, বা আমি কখন কোন ওয়ার্ডটি ব্যবহার করলে পারফেক্ট হবে, ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এভাবে ইংরেজি শিখতে পারে, তারাও যাতে উপকৃত হতে পারে। অ্যান্ড সবাই ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।